আজকে আমরা নতুন একটা অ্যানিমে এক্সপ্লেন করব, যেটার নাম হলো মব সাইকো। অ্যানিমেটার দুইটা সিজন রয়েছে, প্রথম সিজনে 12টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে 12টি এপিসোড। এই অ্যানিমেটি ক্রিয়েট করেছে ওয়ান পাঞ্চ ম্যানের রাইটার। তো এই অ্যানিমেটাতে ওয়ান পাঞ্চের কিছু আভাস দেখা যেতে পারে, পুরোপুরি দেখা যাবে না, বাট কিছু কিছু জায়গায় ওয়ান পাঞ্চ ম্যানের মতন লাগতে পারে। যারা ওয়ান পাঞ্চ ম্যান দেখেছেন তারা বুঝতে পারবেন। অ্যানিমেটার শুরুতে আমি একটু কাহিনী বলে দিই। অ্যানিমেটার কাহিনী হলো, এই অ্যানিমের দুনিয়াতে অনেকগুলো ভূত থাকে। এইগুলোকে যারা মারে তাদেরকে বলে সাইকিক। এদের কাজ হচ্ছে ভূতগুলোকে মারা। আর এই ভূতগুলো হলো এমন যেগুলোকে সায়েন্স বিশ্বাস করে না। তো এপিসোডের শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম আরাতাকা রেগান। সে একটি গিল্ডের লিডার, কিন্তু সে ফেক। সে অনেক ভয় পায়, সে ভূতকে মারতে পারে না, সে অন্য কাউকে দিয়ে ভূতকে মারায়। এবং আমাদের দেখানো হয় তার কাছে একটি মেয়ে আসে যার নাম হানাকে। মেয়েটি বলে, আমার বাসায় একটি ভূত রয়েছে, তুমি কি তাকে মারতে পারবে? এবং ছেলেটি বলে, হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে কিছু লিস্ট দেখাই। তোমার বাসার ভূত অনুযায়ী তোমাকে পেমেন্ট করা লাগবে। যদি বেশি শক্তিশালী হয় তাহলে তোমাকে বেশি টাকা দেওয়া লাগবে। এবং তখন সেখানে মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে, তার নাম তারো। তারো রেগানকে বলে, আমার মনে হয় না যে তুমি ভূতকে তাড়াতে পারবে, তোমাকে দেখে আমার ভণ্ড মনে হচ্ছে, তুমি কোনো কিছু করতে পারবে না। তারও তাকে বিশ্বাস করতে চাচ্ছিল না, আর বিশ্বাস করবে কিভাবে, সে তো একটি নকল লিডার। এবং রেগান বলে, আমরা তোমাদের ওইটাকে মারবই এবং তোমার গার্লফ্রেন্ডের মুখ আগের মতন করে দেবো। এবং তারও বলে, তুমি কি বললে? তার মুখ আগে থেকে ওই রকম, তুমি তাকে এইরকম ভাবে অপমান করতে পারো না। এবং রেগান বলে, আচ্ছা চলো তোমাদের বাসা দেখি। তারপরে ঝামেলার পরে তারা তাদের বাসার কাছে চলে আসে এবং রেগান অন্য একটি বাসা দেখিয়ে বলে, আমার মনে হচ্ছে ওই বাসাতে অনেক শক্তিশালী ভূত রয়েছে। এবং হানাকে বলে, আমার বাসা ওইটা না, আমার বাসা এইটা। এবং রেগান বলে, ও আচ্ছা, আমি মনে করছি ওইটার থেকে একটু বেশি শক্তিশালী ভূতের আভাস পাচ্ছিলাম, সেই জন্য আমি মনে করেছি ওইটা। তারপরে তারা বাসার ভিতরে চলে যায় এবং তাদের সামনে ভূত চলে আসে এবং ভূতকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং রেগানও অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে ভূতের গায়ে লবণ ছিটিয়ে দেয় এবং লবণ ছিটানোর ফলে ভূতের কোনো কিছু হয় না। এবং ভূতটির নাম ছিল সিলিং ক্রেশার। সিলিং ক্রেশার বলে, তুমি কি জানো না যে পিওর লবণ ছাড়া ভূত মরে না? আর তুমি যে লবণ নিয়েছো, তুমি সেইগুলো তো স্টোর থেকে কিনে নিয়ে চলে এসেছো, তোমার এই লবণে আমার কোনো কিছুই হবে না। এবং রেগান বলে, দাঁড়াও, আমি আমার শক্তিশালী অস্ত্র বের করছি। এবং সে মুভকে ফোন দেয় এবং বলে, তুমি এখানে আসো, এখানে একটি ভূত চলে এসেছে। এবং মুভ তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং এসে ভূতকে তার শক্তি দ্বারা গলিয়ে দেয় এবং তাকে গায়েব করে দেয়। তারপরে আমাদের দেখানো হয় হানাকে তাদেরকে পেমেন্ট করে, কিন্তু রেগান পেমেন্টের বেশি অর্ধেক নিয়ে নেয় এবং মুভকে অনেক অল্প টাকা দেয়। এবং সে মুভকে বলে, আমি এই কাজের জন্য দুজন অর্ধেক অর্ধেক টাকা নিয়েছি, কিন্তু সে বেশি অর্ধেক টাকা নিয়ে নেয় এবং মুভকে অনেক কম টাকা দেয়। কিন্তু সে মুভকে বলে, আমরা সমান সমান টাকা নিয়েছি। এবং মুভ তাকে বলে, সেন্সে, আপনি ওই ভূতটিকে মারলেন না কেন? আপনি তো ওইটাকে মারতে পারতেন। এবং রেগান বলে, আরে আমি অনেক শক্তিশালী, সেই জন্য আমি ওইটাকে মারলাম না, আমি তোমাকে দিয়ে মারালাম। আসলে সে তো ভণ্ড, তার কাছে তো কোনো শক্তিই নেই, সেই পারবে না, সেই জন্য তাকে ডেকেছিল। তারপরে আমাদের দেখানো হয় মব তার ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করতে বসে এবং সে ভুল করে তার খাওয়ারের চামচটি গুলিয়ে দেয় এবং তার আম্মু বলে, তুমি যদি এভাবে চামচ গলাতে থাকো তাহলে আমি কিন্তু তোমার পকেট মানি টাকা দিয়ে চামচ কিনে নিয়ে আসবো। তারপরে দ্বিতীয় দিন মব স্কুলে যায় এবং সে একটি মেয়েকে দেখতে পায়, আর সে মেয়েটিকে অনেক পছন্দ করতো। আর মেয়েটির নাম ছিল শুভমি তাকানে। কিন্তু মব কোনো কিছুতেই ভালো ছিল না, সে পড়ালেখায় অনেক খারাপ ছিল এবং সে কোনো পড়ায় পারতো না। তারপরে স্কুল শেষে সে বাসায় আসতে থাকে, তখনই রেগান তাকে ফোন দেয় এবং বলে, তুমি তাড়াতাড়ি স্টেশনের কাছে চলে আসো। এবং মব যখন স্টেশনের কাছে যায় তখন রেগান তাকে সবকিছু খুলে বলতে থাকে যে আমরা একটি পরিত্যক্ত টানেলের কাছে যাচ্ছি, সেখানে যেই যায় সেই নাকি গায়েব হয়ে যায়, সেই জন্য আমরা দেখতে যাচ্ছি সেখানে কি হচ্ছে। সেখানে অনেক আগে একটি বাইকারের দল গিয়েছিল এবং তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তারা সবাই সেখানে মারা যায়। আমার মনে হয় তারাই সবাইকে ভূত হয়ে জ্বালাচ্ছে। এবং তারা টানেলের কাছে চলে যায় এবং রেগান সাহস দেখিয়ে মবকে বলে, তুমি দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখে আসছি, আমি সবকিছু সামলে নিব। এবং রেগান ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরেই সে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে এবং মবকে বলে, আরে তুমি এখানে কি করছো? এবং মব তাকে বলে, আপনি তো বললেন আপনি সবকিছু সামলে নেবেন, সেই জন্য আমি আর ভিতরে যাইনি। এবং রেগান বলে, আরে তুমি চলো ভিতরে, আমি সেখান থেকে অনেক শক্তিশালী ভূতের আভাস পাচ্ছি, তুমি আমার সাথে চলো। এবং তারা দুজনে ভিতরে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পরে মব রেগানকে বলে, এখানে অনেকগুলো ভূত চলে এসেছে, তারা আমাদেরকে ঘিরে ফেলেছে, তারা এখন আমাদের উপর হামলা করবে। এবং রেগান বলে, তুমি এসব লাল্লুবাঞ্জুদের সামনে নাও, আমি সামনে যাচ্ছি। এবং মব সব ভূতের গলাতে গলাতে আসতে থাকে এবং রেগান সামনে যেতে যেতে বলে, যাই হোক আমি তো বেঁচে গিয়েছি, আমার তাদের সাথে ফাইট করা লাগছে না। এবং সে এগুলো বলতে বলতে সামনে যায়, তখন সে একটি ভূতের সাথে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে তার দিকে তাকিয়ে বলে, ও তুমি একজন রেসলার, তুমি এখানে রেসলিং এর জামা কাপড় পরে কি করছো? বাইরে চলে যাও, এই জায়গাটি অনেক ভয়ঙ্কর। এবং সে ভূতটি বলে, আমি কোনো রেসলার নই, আমি একজন ভূত, আমি এই বাইকারদের লিডার ছিলাম। এবং সে রেগানকে সব ঘটনা খুলে বলে যে তারা কিভাবে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। তারা গোটা গ্রুপ মিলে বাইক রাইডিং করছিল এবং তারা যখন এই টানেলের ভিতরে ঢুকে তখনই তাদের সামনে একটি কলার খোসা পড়ে এবং তাদের বাইকটি স্লিপ করে যায় এবং বাইকটি কিছু দূর যাওয়ার পরে ক্র্যাশ হয়ে যায় এবং তাদের পিছে যারা আসছিল তারাও সামনে গিয়ে ক্র্যাশ করে এবং তাদের ওইখানে মৃত্যু ঘটে। রেগান তখনই সেই ভূতের উপরে হামলা করে দেয় এবং তাকে একটি পাঞ্চ করে। পাঞ্চটি খেয়ে ভূতটি চিল্লাতে লাগে এবং সে একটু পরে বলে,
ওয়েট, আমার তো কোনো ব্যথাই লাগলো না, তার মানে তুমি অনেক দুর্বল। এবং সে রেগানকে মারতে যাবে তখনই মব এসে তাকে বাঁচিয়ে নেয় এবং মব ভূতটিকে মারা শুরু করে। এবং মব যখনই ভূতটিকে গলাতে লাগে তখনই ভূতটি বলে আমাকে মেরো না, এবং সে ছোট হয়ে যায়। এবং রেগান তাকে বলে তুমি তাকে মারলে না কেন? এবং মব বলে সে কোনো কিছু বলতে যাচ্ছে, তার পুরো কথাটি শুনেনি। এবং ভূতটি বলে আমি কোনো কিছু করিনি, আমাকে তো উপর থেকে অর্ডার দেওয়া হয়, আমি শুধু সেই অর্ডারগুলো পালন করি। আমার থেকেও শক্তিশালী একজন রয়েছে, সেই এই টানেলের ভেতরেই রয়েছে। এবং মব সেই টানেলের ভেতরে যেতে থাকে এবং ভূতটি বলে তাকে আটকাও, সে অনেক শক্তিশালী, সে তার সাথে পারবে না। এবং মব ভেতরে চলে যায়, তখনই তার সামনে সেই ভূতটি চলে আসে। ভূতটি কোনো কিছু না বলে মবকে প্রথমে খেয়ে ফেলে এবং মব তার শক্তি দিয়ে ভূতকে ভেতর থেকে গলাতে থাকে এবং সে ভূতটিকে মেরে ফেলে সে বাইরে আসে এবং সে ভূতটিকে একটি ছবি দেয়, দিয়ে বলে এটা আমি ভেতরে পেয়েছি। এবং ছবিটি ছিল সেই গ্যাংয়ের ছবি এবং সেই ছবিটি দেখে ভূত কান্না করতে লাগে। এবং আমাদের দেখানো হয় ভূতের গ্যাংটি স্বর্গে চলে যাচ্ছে, কারণ তারা এখন মুক্তি পেয়ে গেছে। তারপরে আমাদের দেখানো হয় রেগান এবং মব বাসায় যেতে থাকে এবং মব রেগানকে বলে আচ্ছা সেন্সে, আপনি টানেলের ভিতরে কোনো কিছু করলেন না কেন? এবং এইটা শুনে রেগান নার্ভাস হয়ে যায় এবং সে বলে আরে আমি তো অনেক শক্তিশালী, আমি তাদেরকে মারলাম না কারণ তুমি তো আসো, আমি চেয়েছি তুমি তাদেরকে মারো, সেই জন্য আমি তাদেরকে মারিনি। আর সে মারবে কিভাবে? তার কাছে তো কোনো পাওয়ারই নেই, সে তো কোনো কিছু করতে পারবে না। আর মব তো তার থেকে বেশি শক্তিশালী, আর সে তো একটি ফেক। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।